আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় আর কি যে যখন এ ধর্ম ছিল না আর কি, এ ধর্মের উৎপত্তিটা কখন থেকে শুরু হয়েছে এটা কি জানেন? ধর্মের উৎপত্তি অনেক আদিমকালেই শুরু হইছে। মানুষ যখন অন্ধকারকে ভয় পাইতো, আ বিভিন্ন জিনিসের ব্যাখ্যা জানতো না। বিদ্যুৎ কিভাবে চমকায়, বৃষ্টি কেন হয়? এই সমস্ত জিনিসের ব্যাখ্যা যখন মানুষ জানতো না, তখন এই জিনিসগুলা সম্পর্কে মানুষ গল্পগুজব তৈরি করত। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে, যে জিনিসটা সম্পর্কে মানুষ জানে না, সেই জিনিসটা সম্পর্কে তারা গল্প তৈরি করে। রূপকথার গল্প তৈরি করে, হ্যাঁ? এগুলা আপনি আরো পড়েন, সংশয়.com এর লেখাগুলা পড়েন, তাহলে আস্তে, আস্তে ধীরে, ধীরে বুঝবেন। আহমেদ ভাই, তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। গৌতম, গৌতম আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হাই, হ্যালো। হ্যাঁ, বলেন। অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছিলাম। তো আপনার সাথে মানে আপনার ভিডিওটা জাস্ট কতদিন আপনাকে আমি ফলো করছি, ম্যাক্স টু ম্যাক্স 15-20 দিন হলো। তো অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনার সংশয় মানে যেটা ওয়েবসাইটটা আছে ওটাও আমার ভালো করে পড়া হয়নি সময়ের অভাবের জন্য। আহ, আমার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা এক্ষুনি যে করে গিয়ে গেলো না, আগে যে ছিল ওকেই আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন, যে আপনার ওই সংশয়.com এ সবকিছু লেখা আছে যে ধর্মের উৎপত্তিটা হলো কোথা থেকে। আমারও ঠিক তাই মনে হয়, যখন আদিম যুগের মানুষ যখন মানে এইসব জিনিসগুলো যখন তাদের কাছে সঠিক উত্তর ছিল না, তখন তারা বোধহয় মানে তাদের মধ্যে তো কেউ না কেউ ছিল যে মোড়ল শব্দটা বা কেউ নেতা, একটা গোষ্ঠী, মানে সেই গোষ্ঠীর যে হেড তার থেকেই বোধহয় এগুলো তৈরি হয়েছে। তো আমার একটা জাস্ট এই লাগাল মানে এই উপর একটা প্রশ্ন আছে, যে ভারত আ সারা এ এটা পৃথিবীতে। এটা নিয়ে একটু বলে নিই। যেমন ধরেন, আমার ছেলে যদি আমাকে জিজ্ঞেস করে যে, "বাবা, আমি কিভাবে হলাম? হ্যাঁ? কিভাবে জন্ম হলাম?" হুম, আমি হুম, তো হুম। সব কথা তো তাকে খুলে বলতে পারব না, তাই না? রাইট, 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 ব্যাপার রাইট। হচ্ছে যে, সে হচ্ছে ছোট মানুষ। সে তো এত কথা তো ডিটেইলস এ বলা যাবে না। তাকে হুম, 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 এখনো বড় হলে সে নিজেই বুঝতে পারবে যে কিভাবে সে হইছে। এটা সে নিজেই টের হুম, পাবে। হুম, যে তার মায়ের সাথে আমি কি করছি সেটা সে বুঝতে পারবে। হুম, আর হুম, হচ্ছে হুম, গিয়ে আর হচ্ছে গিয়ে পা ড যেহেতু ডিটেইলস এ আমি নিজেও এত ডিটেইলস জানি না। হ্যাঁ? আমার ইয়াটা কিভাবে গিয়ে ডেভেলপ করলো, তার মায়ের পেটের ভিতরে গিয়ে কিভাবে ডেভেলপ জরায়ুতে গিয়ে কিভাবে ডেভেলপ করলো, এই জিনিসটা আমিও তো এত ভালোভাবে জানি না ভাই। হ্যাঁ? এখন হুম, যদি হুম, আমার হুম। ছেলে আমাকে ডিটেইলস এ জিজ্ঞেস করে, আমি তো বলতে পারব না। এখন এই রকমের পরিস্থিতিতে সাধারণত রাইট, মানুষ রাইট। যেটা করে, একটা গল্প বানায়। গল্প বানায় বলে তোমার মানে হাসপাতালে কুড়ায়া পাইছি। একটা ঝুড়িতে একটা মানে একটা পাখি এসে তোমাকে ফেলে গেছে বাবা। হ্যাঁ? তোমাকে একটা পাখি উঠতেছিল, টাস করে আমাদের বাসায় তোমার মায়ের মাথার উপরে তোমাকে ফেলছে। তারপর তো আমরা নিয়ে আসছি ঘরে। বা এই যে কুড়ায় পাইছি বা মানে হাসপাতালে পাইছি। এই রকমের কিছু একটা গল্পগুজব আমাদের আমাদের ভিতরেই, আমাদের সমাজেই, আমাদের আশপাশের লোকদের ভিতরেই প্রচলিত আছে। এখন এই যে প্রবণতাটা যে মানুষ যখন একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে জানে না, বা আমার ছেলে আমাকে নানা ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে। হ্যাঁ? আমার ছেলে খুবই মানে হইছে, সে আমাকে নানা ধরনের এমন প্রশ্ন করে। কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করতেছে, একটা স্টার যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে সেটা কি হয়? এখন এটা তো আমি অনেকদিন আগে এটা নিয়ে পড়ছিলাম। এখন তো আমার মনেও নাই। আমি তো ভুলে গেছি এগুলা। এখন সুপারনোভা না কি যেন হয়, সেটা আমি এখন আর মনে রাইট, করতে রাইট, পারতেছি রাইট। না। ব্ল্যাক হোল থেকে। না, ওইটা হচ্ছে যদি আ আ একটা স্টার, যদি একটা মিডিয়াম সাইজের স্টার যদি নিজের ভিতরে সংকুচিত হয়, তখন ব্লাক হোল হয়। আবার যদি সেটা মানে ধ্বংস হয়ে যায়, সেটা যদি ছড়ায় পড়ে, সুপারনোভা। তখন সুপারনোভা হয়। তখন বোধহয় সুপারনোভা হয়। সে আমাকে বলতেছে যে, "বাবা, এটা কি হয়?" আর আমি তো ভাই ভুলে গেছি। আর আমি তো বানায় কিছু বলার চেষ্টা করতেছিলাম। কিন্তু আমি টের পাইছি যে সে বুঝা ফেলতেছে। আমি যে বানায় বলতেছি, সে আবার টের পেয়ে যাচ্ছে। কারণ সে আবার এটার নিয়ে YouTube এ একটা ভিডিও দেখছে। YouTube এ ভিডিও দেখার পর সে আমাকে আমার ভুল ধরতেছে। মানে আমি শুরু করছিলাম বানায় বলা, কিন্তু পরে দেখলাম যে বানায় বলে আমি খুব একটা বেশি সুবিধা করতে পারতেছি না। তখন আমি বললাম, "তা বাবা, আমি তো এটা ভুলে গেছি। তুমি আমাকে বলো।" তখন সে আমাকে বলল। কিন্তু সে যদি না জানতো, আমি নির্ঘাত বানায় একটা গল্প-টল্প ফাইসা দিতাম, মানে তারে গোঁজামিল দিয়ে দিতে পারতাম। এখন এই যে এইটা তো প্রাচীনকালে মানুষ এই ধরনের জিনিস যখন বাবাকে কেউ জিজ্ঞেস করে বা দাদাকে কেউ জিজ্ঞেস করে, এই জিনিসটা নিয়েই তো সে জিজ্ঞেসটা করে যে, সে যেহেতু আমার থেকে বড়, আমার বাবা, সে যে বা আমার দাদা, সে নিশ্চয়ই আমার থেকে বেশি জানে। এইটা ভেবেই তো সে প্রশ্নটা করে। এবং ওই সেই গুরুজন যে হচ্ছে মুরুব্বি, যে হচ্ছে গুরুজন, সেও তো একটু ভাবটা তার নিতে হবে। সে যে অনেক কিছু জানে, সেই মানে পান্ডিত্য যে তার আছে এই বিষয়ে, রাইট, 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 এই রাইট, রাইট। গুরুগম্ভীর একটা ভাব তো তার নেয়ার দরকার। এটা না থাকলে তো ভাই আমি কিসের বাপ হইলাম নিজের বা কিসের গুরু হইলাম? প্রতিপত্তি বোঝানোর জন্য। হ্যাঁ, আমি যে একটা পণ্ডিত ব্যক্তি, এটা তো আমার বুঝাইতে হবে, তাই না? সেই সময় কি করা হইতো? সেই সময় যখন তারা উত্তর জানতো না, তখন তারা বানায় কিছু গল্পগুজব ফাঁদতো। যে এই যে যেমন ধরেন, মোহাম্মদ একবার বলতেছে মানে, "সূর্য রাতের বেলা কই যায়?" মোহাম্মদ এটা জানতো না, বুঝতো না যে এটা সূর্য যে যাইতেছে এটা কই যায়? এটা বুঝতো না। আর মোহাম্মদ তার এক চেলারে বলতেছে যে, সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগি করে। আবার সারারাত ইবাদত বন্দেগি করে সকালবেলা আবার উদয় হওয়ার অনুমতি প্রার্থনা করে। তখন আল্লাহ অনুমতি দিলে তখন সে উদয় হয়।
এটা এটা একটা ডিবেটও ছিল বোধহয়, একটা আপনার ডিবেটও কারোর সাথে ছিল বোধহয়, আমি ভিডিওটা দেখেছিলাম আপনার। হ্যাঁ, এটা সে এক চ্যানেলে মানে বলছে আরকি। এখন মোহাম্মদ তো নিজে যে পাকনা, নিজে যে পণ্ডিত এটা তো মানে তার চেলা-চামুন্ডাদেরকে বুঝাইতে হবে। এটা বুঝানোর জন্য সেই রকমের একটা গল্প বলছে। কিন্তু আমরা তো এখন বুঝতেছি যে মোহাম্মদের এই গল্পটা বইলা মোহাম্মদ কি পরিমাণ ফাইসা গেছে। এখন তো ধরা খায়া গেল সে। সূর্য যে রাতের বেলা কোথাও যায় না এটা তো মনে করেন আপনি বাংলাদেশ থেকে যদি আমেরিকাতে ফোন দেন, বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ, এটা রাত আমেরিকাতে একদম তো রাইট রাইট। সে তো হ্যাঁ সরাসরি হ্যাঁ, ভিডিও কলে দেখতে পারবে যে সূর্য মাথার উপরে আমেরিকার মাথার উপরে আছে। ওটা তো আল্লাহর আরশের নিচে যায় নাই। বা আল্লাহর আরশের নিচে গিয়ে এখন সিজদা করে ইবাদত বন্দেগী করতেছে না সে। সে তো মানে খুব সুন্দরভাবে আমেরিকার মাথার উপরে আছে। এন্ড এই যে মোহাম্মদ এই পাকনামিগুলা করতে গিয়ে বা এই ধরনের যারা ধর্মগুরু বা মানে বাবা বা মানে গুরু পৃথিবীর বিভিন্ন সভ্যতায় যে বিভিন্ন গোত্রে যে ধরনের গুরুজনরা বা ধরেন মুরব্বীরা বা ধর্ম যাজকরা বা ধরেন পুরোহিত মোল্লারা এই যে এই সমস্ত জিনিস মানুষের অজ্ঞতাকে কাজে লাগায় এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করছে গল্পগুজবগুলো একটা সময় প্রাতিষ্ঠানিক রূপ পাইছে, যে প্রাতিষ্ঠানিক রূপটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে, যে এগুলো একদম প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ায় গেছে, শক্তিশালী হয়ে গেছে এবং একটা ব্যবসা বাণিজ্য তারা শুরু করছে। এইটা হচ্ছে ধর্মের উৎপত্তি। এবং আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন মানুষের ভিতরে যে আত্মার ধারণার সূচনা কিভাবে হইলো, বা ধরেন মানুষের যে প্রিয়জনেরা মারা যাইতো, মারা যাওয়া মানুষদেরকে যে আমরা মিস করি, আমরা যে তাদেরকে মনে করি, আমাদের স্মৃতিতে যে তারা থাকে, তাদেরকে যে আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি, এই জিনিসগুলো ধর্মের আহ উৎপত্তির পিছনে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। আর সেপিয়েন্স বইটা যদি আপনি পড়েন সেখানে দেখবেন মানুষের ভাষার উদ্ভব ঘটছে গুজব ছড়ানোর মাধ্যমে। মানুষ গুজব ছড়াইতে পছন্দ করে, গল্প করতে পছন্দ করে, কাল্পনিক সমস্ত গল্পগুজব সেগুলো তারা একজন আরেকজনকে ছড়ায় দেয়। এবং কাল্পনিক গুজবগুলা খুবই ইন্টারেস্টিং। এগুলা মানুষ শুনতে পছন্দ করে। আপনি যদি কাউকে ফ্যাক্ট বলেন, মানে ফ্যাক্ট বলেন যে এটা এইভাবে হইছে, সেটা আসলে মানুষকে এতটা আকৃষ্ট করে না। হ্যাঁ? ঘটনা যেটা ঘটছে আপনি যদি প্রিসাইজলি সেটা বলেন, সেই ঘটনাটা তার সামনে উপস্থাপন মজা করলে সেটা মজা দেবে না তাকে। মজা মজা পাবে না সে। ওই ঘটনার ভিতরে যদি আপনি কিছু মাল মশলা ঢুকান, বিশেষ করে ধর্ম এবং সেক্স ঢুকান, তাহলে দেখবেন মানুষজন ঝাঁপায় পড়বে এটা দেখার জন্য যে এটার ভিতরে কি আছে। হ্যাঁ, নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে। আর তবে ধর্ম, সেক্স এবং রহস্য এই ৩ টা জিনিস সবচাইতে বেশি বিক্রি হয়। আপনি যখনই মানে যেকোনো মার্কেটিং ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন কখনো, আপনি দেখবেন যে এই ৩ টা জিনিস সবচাইতে বেশি সেল হবে। সেল রাইট 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 রাইট। ধর্ম তো একটা 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 কি বলুন তো, নেশার মতো, মানে এই নেশা, সব নেশা ছাড়বে কিন্তু এই নেশা কোনোদিন ছাড়াতে পারবেন না। এটা আপনি সব ধর্মের মধ্যেই পাবেন। এটা পার্টিকুলার কোনো ধর্মের বিষয় নয়, মানে যে কোনো কাউকে না, বাট এটা আমি লক্ষ্য করেছি যে এটা একটা ব্যবসাও চলতে শুরু করেছে ভারতবর্ষ। আমি আমার ইন্ডিয়া থেকে বলছি, মানে অনেককে পাবেন যারা এটাকে নিয়ে একটা বড় রকমের ব্যবসা করছে, বড় রকম, এবং সে কোটিপতি হয়ে গেছে। আবার এটা কিন্তু শুধু কেবলমাত্র মানে মানে একটা ধর্মের নয়, সারা পৃথিবীতে আজ পর্যন্ত সেই পুরোনো যে সভ্যতাগুলো নষ্ট হয়ে গেছে বা প্রাচীন যে সভ্যতাগুলো, সেই সভ্যতার মধ্যেও কিন্তু এই ধর্মের যে প্রথাটা, মানে যে প্রযুক্তিগুলো, এগুলো কিন্তু ছিল। আজকে সে সিন্ধু সভ্যতা বলুন বা মিশরীয় হরপ্পা সভ্য, মিশরের ফেরাওদের, সবের মধ্যে কিন্তু এই মানে ব্যাপারগুলো একটা লুক, মানে খুব মানে একটা সমাজে একটা মানে মানে একটা গভীরভাবে ঢুকেছিল এবং প্রত্যেকটা মানুষের মধ্যে। এটাকে বের করানোটা আহ, আপনাদের মতো যারা আছেন তারা চেষ্টা করছেন। আশা করি এগুলো হবে ধীরে ধীরে, হয়তো সময় লাগবে। ব্যাপারটা কি, গ্যালিলিও তো একটা স্টার্ট করেছিল না, সেও প্রথম বলেছিল যে সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরছে। তো সক্রেটিসও বলেছিল। সেই রকম একটা সময় পরে যখন মানুষ বুঝতে পারবে যে না, তারাই ঠিক ছিল আর আমরা ভুল ছিলাম। এগুলো আপনারা যেমন করছেন খুবই ভালো, কিন্তু একটা সময় অনেক কষ্ট হবে, অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু একটা সময় পরে দেখবেন যে এগুলো, হ্যাঁ, আপনারাই ঠিক ছিলেন, বাকিরা সবাই ভুল। আমার আর বিশেষ কিছু বলার নেই। আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো। ঠিক আরেকজন আছে আপনার ভাই। পার্টনার, হ্যাঁ, বলেন আপনার বলেন আরেকজন বলেন। পার্টনারশিপ, আপনার আরেকজন পার্টনার আছে, ওই কি অর্ণব না কি নামটা যেন ভুলে যাচ্ছি। দুজনে মিলে কথা বলেন, বেশ নামটা ভুলে যাচ্ছি। ফারাজ অর্ণব ভাই আরে রাইট উনি রাইট, আমাদের হ্যাঁ সাথে হ্যাঁ 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 হ্যাঁ, ওর সাথে থাকলেও, ইন্টারঅ্যাক্ট ওর করেন। সাথে কথা বললে ভালো তো। আরো অনেকেই আছেন, আমাদের সাথে অনেকেই আছেন। তবে নিয়মিত আমরা দুজনে মানে নিয়মিত করি। হ্যাঁ 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 আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক আছে ঠিক ঠিক। গৌতম ভাই, অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে আপনি ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরে নিশ্চয়ই আবারও কথা হবে এক সময়। পরের জনকে যুক্ত করি। SSBN আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমি আপনার সময় বেশি নষ্ট করবো না, কারণ মহা উম্মাদের যত উম্মত আছে তোদের সঙ্গে সময় নষ্ট করলে মনে হয় কাজে লাগবে। আমি আপনার শুধু শোনার জন্যই আপনার লাইভে এসে বসে আছি। আপনি অন্য মহা উম্মাদের চুনাহাগা মমিনদের নিয়ে আলোচনা করুন। আর আপনি শুভ কামনা রইল আপনাদের জন্য, ভালো থাকুন।
ঠিক আছে এসএসবিএন ভাই, তাহলে আপনি একটু কষ্ট করে ফেসবুক বা ইউটিউব থেকে লাইভটা শোনেন। এখানে থাকলে আমার মানে সিটটা বুক হয়ে যায়। আপনি এখানে স্ট্রিমিয়ারে থাকলে আচ্ছা, আমার ঠিক সিটটা আছে। ব্লক হয়ে থাকে। আপনি একটু কষ্ট করে ইউটিউব থেকে শোনেন। ইউটিউবে শুনলে ভালো, আচ্ছা, হ্যাঁ? ইউটিউবে ভালোভাবে সময় শুনতে মতো পারবেন। আমাকে যুক্ত করবেন। আমি মাঝে মধ্যে আপনাদের থাকবো কিছু কথা বলার জন্য, কিন্তু এই মুহূর্তে আচ্ছা, বলবো না। ঠিক আছে ভাই। ভালো ভালো থাকুন থাকেন। আপনি। তাহলে বিদায় জানাচ্ছি। ঠিক আছে। ইউটিউব থেকে আপনারা শোনেন, যারা শুনতে চাচ্ছেন, তারা।